সত্যি এখানে যে এত আনন্দ, এত শান্তি আমি আগে বুঝতেই পারিনি। এইভাবেই আমরা কোনো না কোনো একদিন সুযোগ পেলে তোমার স্বামীকে মেরে প্রতিশোধ নেব। হরিহর, তুমি আমাকে যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। তোমার মনে আছে, আমরা আজ থেকে 20 বছর আগে শুনেছিলাম যে এই গ্রামে নাকি কোথাও একটা চোরাই বাজার বসে, কিন্তু আমরা সেই বাজারটাকে কোনোদিনই খুঁজে পাইনি। হ্যাঁ বাবু, আমি কালকে রাতে ঘটনাক্রমে সেখানে পৌঁছাই। তারপর চোখের সামনে এসব দৃশ্য দেখলাম। ভাগ্য ভালো যে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি। আমার তো মনে হয় না যে কেউ সেখান থেকে বেঁচে ফিরে আসে। কিন্তু তুই যা বলিস হরিহর, আমি কিন্তু তোর কথা বিশ্বাস করতে পারলাম না। আমি যতক্ষণ না সেই জিনিস নিজের চোখে দেখব, ততক্ষণ আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। বাবু, আমি আপনার বিশ্বস্ত কর্মচারী ছিলাম। এই বয়সে এসে আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন? আমি শুধু সাবধান করতে এলাম। এবার বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার উপর। কারণ গ্রামের মানুষও যদি অশরীরীদের পাল্লায় পড়ে তাহলে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। হরিহর, আমি চাইছি তুই আমাকে সাথে নিয়ে আজকে রাতের বেলায় সেই জায়গায় একবার চল। আপনার মাথা খারাপ হয়েছে বাবু? আমি কালকে যা হোক করে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি। আজকে কোনো মতেই আমার সেখানে যাওয়া সম্ভব নয় আর। এই বুড়ো বয়সে মৃত্যু ভয় কিসের হরিহর? না বাবু, মৃত্যু ভয় নয়। এই বুড়ো বয়সে এসে আমাকে ওদের হাতে প্রাণ দিতে হলে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না বাবু। সারা জীবন মানুষের ভালো করে এসেছি। আমি ওসব কথা শুনতে চাই না। তুই আমার সাথে যাবি কিনা বলে দে। আপনার সেখানে না যাওয়াই ভালো বাবু। আমি তো যাব না, আমাকে ক্ষমা করবেন। জীবনে মনে হয় এই প্রথমবার আপনার কোনো কথায় আমি না বললাম। ঠিক আছে হরিহর, তুমি তবে এখান থেকে এসো এখন। হরিহর কি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমাকে দেখতেই হবে। আমার বিশ্বাস ও ভুল দেখেছে। এভাবে যে একটা ভৌতিক মাছের বাজার বসে সেটা তো আমি কল্পনা করতে পারছি না। আরে আরে, কি দেখছি আমি? এই যে একদম সত্যি কথা। তার মানে সত্যি এখানে মাছের হাট বসে। হরিহর তাহলে আমাকে সত্যি বলেছিল। না না, আমি হরিহরের কথা না শুনে ভুল করেছি। আমি বরং এখান থেকে চলে যাই। কি চাস এখানে? না না, আমার কিছু চাই না। আমি ভুল করে এখানে চলে এসেছি, আসলে পথ ভুল করে। মিথ্যে কথা বলবার জায়গা পাসনি? তুই এই গ্রামের মোড়ল, তুই আমাদেরকে দেখতে এসেছিস তাই না? আসলে হ্যাঁ, মানে বহু বছর আগে একবার এই হাট সম্পর্কে খবর গিয়েছিল আমার কানে। কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কারা? কোথায় বাড়ি আপনাদের? এবার আমাকে দেখে বল দেখি, আমার বাড়ি কোথায় হতে পারে? ওরে বাবা রে, তার মানে হরিহর আমাকে ঠিকই বলেছিল। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি ভুল করে এখানে চলে এসেছি। আবার এখানে আসা উচিত হয়নি। একবার যখন এসে পড়েছিস তখন আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোকে এখানে মেরে আমি দল ভারী করব। জেঠু বাড়িতে আছেন? আমি রাতুল, একবার বেরিয়ে আসবেন? আরে রাতুল যে, তা অনেকদিন বাদ আমার বাড়িতে এলে যে, হঠাৎ করে মনে পড়ে গেল নাকি আমাকে? না জ্যাঠা, আসলে আমার একটু বেড়াতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য আপনার বাড়িতে চলে এলাম। আপনার কোনো অসুবিধে নেই তো? অসুবিধে? আমার আবার কিসের অসুবিধে থাকবে? তুমি এসেছো, এর থেকে বড় আনন্দের আমার কিছু হয় না। তুমি এসো, ভেতরে এসো, তারপর তোমার সব কথা শুনছি। তোমার মুখে একটা দুঃখের ভাব আছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে কোনো আঘাত লেগেছে। তা আমি কি জানতে পারি তোমার কি হয়েছে? আপনাকে বলতে কোনো দোষ নেই। আসলে আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। সেই মেয়ে আমাকে। বুঝেছি বুঝেছি, আরও তো বলতে হবে না। ত্রিকোণ প্রেমের সম্পর্ক, তাই তো? এসব হয়েই থাকে। তা নিয়ে এত ভেঙে পড়বার কিছু নেই। এখানে এসেছো, কিছুদিন বেড়াও, তারপর আবার নিজের ছন্দে ফিরে আসবে। হ্যাঁ জ্যাঠা, ঘরে থাকতে ভালো লাগছিল না। কোথায় যাব ভাবছিলাম। এমন সময় আপনার কথাই হঠাৎ করে মনে পড়ে গেল, তাই জন্য আপনার কাছে চলে এলাম। ভালো করেছো।
তা আজকে তো রাত হয়ে এলো প্রায়। ওদিকে আমাকে তোমার খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। কালকে বরং তুমি গোটা গ্রাম ঘুরতে শুরু করবে, কেমন? আর হ্যাঁ, সকালে উঠে যদি আমাকে দেখতে না পাও তাহলে ঘাবড়ে যেও না যেন, কারণ আমি ভোরবেলা থাকতেই একটা কাজে বেরোবো, আবার রাতের বেলা ফিরে আসবো। তাহলে চলুন না, আপনার সাথে আমিও যাই। অসুবিধা আছে কিছু? একটু অসুবিধা আছে বুঝলে, আসলে তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তুমি যেন কিছু মনে করো না। তোমার সাথে বরং আমি রাতের বেলায় এসে গল্প করব, কেমন? আর খাবার দাবারের তোমার কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব। আচ্ছা বেশ, তাই হবে। বাবু, আমি এসেছি, মাছটা নিয়ে যান। কে আপনাকে ডাকলো বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওরা মনে হয় মাছ দিতে এলো বুঝলে। আরে আরে তুমি বসো, আমি বরং মাছটা নিই, কেমন? হ্যাঁ হ্যাঁ, মাছটা নিই। এই সালা বউটা যে কোথায় গেল কে জানে। সেদিন মারলাম বলে রাগ করে চলে গেল, আজ পর্যন্ত তাকে খুঁজে পেলাম না। এবার যদি কোথাও মোড়ে টোড়ে পড়ে থাকে তাহলে আমি কি করব? না না, আমার ওভাবে কথা শোনানো উচিত হয়নি। আর কথা শোনাবই বা না কেন? আমি মদ খেয়ে যাই আমার পয়সায়, তাতে ওর কি আসে যায়? শুধু বড় বড় কথা বলবে আমার সামনে। একবার সামনে পাই আবারও আমার কাছে মার খাবে। তাই নাকি? আমাকে আবার সামনে পেলে আমাকে মারধর করবি? আরে কে কথা বললো? তোর সামনে তাকিয়ে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। কি কল্পনা? তুই 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 সাথে করে কাদের নিয়ে এসেছিস? আর তোর চোখগুলো এমন জ্বলছে কেন? কই, তুই তো আমাকে মারবি বললি, আমার গায়ে হাত দিয়ে দেখ। তুই কি লোকজন নিয়ে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? এতদিন তুই কোথায় ছিলিস? তোকে আমি ঘরে ঢুকতে দেবো না বলে দিলাম, আমার সঙ্গে পাঙ্গা নিবি না। আমি আর কোনোদিন তোর ঘরে ঢুকবো না, কিন্তু তোর জীবন আজকেই শেষ করব আমরা। তার মানে তুই সত্যি করে দলবল নিয়ে আমাকে মারতে এসেছিস? ওরে বাবা রে, তোরা কারা রে? আবার আবার বউ কোথায় গেল? ওরে ওরে, তোরা আমার বউকে কি করেছিলিস? এরাই আমাকে আশ্রয় দিয়েছে, আমি এখানে অনেক শান্তিতে আছি। এরা আমাকে কথা দিয়েছিল, যেদিন তোকে একা পাবে তোকে শেষ করে ফেলবে। আজকেই সেই দিন এসেছে, আজকে আর তুই বাঁচবি না। আমাকে ছেড়ে দে, আমি আর এই ভুল কাজ করবো না। আমি তোকে আর কোনোদিন মারবো না। তুই আর সেই সুযোগ পাবি না শয়তান, তোকে আজ এখানে সকলে মিলে শেষ করে ফেলবো। এখানে আমি এলাম বটে, কিন্তু এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এখানে যেন কোনো এক গুপ্ত রহস্য লুকিয়ে আছে। জ্যাঠা প্রতিদিন ভোরে কোন কাজে বেরিয়ে যায় সেটা আমাকে দেখতেই হবে। কি রাতুল, আজকে সারাদিন কেমন কাটলো? কিছু অসুবিধা হয়নি তো? আরে জ্যাঠা, আপনি কখন এলেন? আমি তো আপনাকে খেয়াল করিনি। আর তাছাড়া আপনার পায়ের শব্দও তো শুনলাম না। আসলে তুমি অন্যমনস্ক ছিলে তো। তোমার সঙ্গে ইদানিং কিছু একটা ঘটনা ঘটেছে, তাই তোমার মন বোধহয় সেদিকেই ছিল। ও হতে পারে। হ্যাঁ, সারাদিন ভালোই কেটেছে। তা ঠিক আছে রাতুল, আমি একটু বিশ্রাম নিই। একটু রাত হলে আমাকে আবার সন্ধ্যার মাছের বাজারে যেতে হবে। এত রাতে আপনি মাছের বাজারে গিয়ে কি করবেন? ওখানে আমাকে একবার করে যেতে হয়। ইদানিং ওখানে আমার লোকজন থাকে তো, তাদের সঙ্গে একবার করে কথা বলতে হয়। তোমার রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আশা করছি, তাহলে তুমি শুয়ে পড়ো, কেমন? আমাকে আজকে রাতে দেখতেই হবে জ্যাঠা রাতের বেলায় কোথায় যায়। এত রাতে মাছের হাট কোথায় হয়, আর সেই মাছের হাটের সঙ্গে জ্যাঠার কি সম্পর্ক? কি ব্যাপার নিধিরা? হাতের কাছে একজন মানুষকে পেয়ে তুমি তাকে রক্ষা করবার চেষ্টা করছো কেন? ওকেও মেরে আমাদের দলে নিয়ে নাও, ওর মনেও তো অনেক দুঃখ আছে। না, তোমরা এ কাজ করো না, কারণ ও আমার ভাইপো হয়, অত্যন্ত ভালো এবং সৎ ছেলে। ওকে এভাবে আক্রমণ করা আমাদের পক্ষে সঠিক হবে না। তুমি কি আমাদের দল বাড়ি করতে চাও না? তুমি কি চাও না
আমাদের সন্ধ্যার মাছের বাজারটা আরো গম গম করুক। আমি চাই, কিন্তু একজন ভালো মনের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নয়। পৃথিবীতে অনেক অসৎ মানুষ আছে, তাদেরকে মেরে ফেলে আমি এই বাজারের দল ভারী করব। খারাপ মানুষদের এখানে আনতে নেই। যারা ভালো মানুষ, অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তারাই আমাদের দলে থাকতে পারে। এ কি জ্যাঠা, তোমার এ কি রূপ? একে তুই এখানে কি করছিস? তোকে না আমি বারণ করেছিলাম রাতের বেলায় বাইরে বেরোতে। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে এরা তোকে ছাড়বে না। কিন্তু জ্যাঠা, তোমার এই অবস্থা হলো কি করে? ইয়া!